আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 মিনিট স্কুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার চারু ও কারুকলা বিষয়ের বিগত 3 বছরের প্রশ্ন নিয়ে। এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব কি কি প্রশ্ন বিগত 3টি নিবন্ধন পরীক্ষায় কমন পড়েছে অথবা কমন এসেছে, আর কোন কোন প্রশ্নগুলো কোনো রিলেটেড ছিল না। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে আসি বিগত 3টি নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিং। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারুকলার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিং। এটা হবে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2021 সালে হয়েছিল। ব্যবহারিক দেখেন, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে একাধিক কর্মরত মানুষের একটি রেখাচিত্র অঙ্কন করুন, অথবা গ্রামীণ মেলার পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন। 2 নম্বর যে প্রশ্নটি, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে কালো রঙের একটি নকশা অঙ্কন করুন। বন্ধুরা, এই যে 15তম পরীক্ষায় এসেছে একাধিক কর্মরত মানুষের ছবি, চলুন দেখি 16তমতে কি এসেছে। 16তমতে এসেছে ব্যবহারিকে একজন বিশ্রামরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন, অথবা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন। আর 2 নম্বরে যেটা এসেছে ফুল, লতা পাতার সমন্বয়ে এক রঙে একটি নকশা অঙ্কন করুন। চলুন 17তমতে কি এসেছে দেখি। 17তমতে এসেছে ব্যবহারিকে দেখেন একজন কর্মরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি দৃশ্য রেখাচিত্র অঙ্কন করুন। 2 নম্বরে যেটা এসেছে বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজের সমন্বয়ে একটি জ্যামিতিক নকশা অঙ্কন করে সাদা কালা করুন। চলুন বন্ধুরা দেখি, তাহলে প্রথমে ব্যবহারিক প্রশ্নগুলো রিলেটেড দেখি। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এখানে মার্ক করে রেখেছি। এই যে 15তমতে এখানে লেখা আছে একাধিক কর্মরত মানুষের একটি রেখাচিত্র অঙ্কন করুন। 16তমতে এসেছে একজন বিশ্রামরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন। 17তমতে এসেছে কি একজন কর্মরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন। তার মানে হচ্ছে 16, 17 এবং 15। এখানে 1 নম্বর প্রশ্নটা 30 মার্ক। এই প্রশ্নটি কমন। একাধিক কর্মরত অথবা একজন কর্মরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন। 3টি কাছাকাছি প্রশ্ন, একদমই কাছাকাছি। তারপর এখানে দেখা যাচ্ছে অথবাদে যেটা এসেছে গ্রামীণ মেলার পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন। 17তমতে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি দৃশ্য রেখাচিত্র অঙ্কন করুন। এইগুলো কাছাকাছি, যারা ড্রয়িং ভালো করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ার দৃশ্য এবং গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশের দৃশ্য, তারপর হচ্ছে গ্রামীণ মেলার পরিবেশের রেখাচিত্র, এগুলো কাছাকাছি চিত্র। তারপর 2 নম্বরে যেটা আছে দেখুন, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে কালো রঙের একটি নকশা অঙ্কন করুন। 16তমতে আসছে ফুল, লতা পাতার সমন্বয়ে একটি নকশা অঙ্কন করুন। 17তমতে আসছে বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজের সমন্বয়ে একটি জ্যামিতিক নকশা অঙ্কন করে সাদা কালা করুন। তার মানে হচ্ছে 15 এবং 16, 15 এবং 17 এই দুটি প্রশ্ন কমন। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এবং এখানেও ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত একই কথা। শুধু 16তমতে এসেছে ফুল, লতা পাতার সমন্বয়ে এক রঙের একটি নকশা অঙ্কন করুন। তো এই দুটি প্রশ্নের অ্যানালাইসিসিং এ বোঝা যাচ্ছে যে 18তমতে ফুল, লতা পাতার সমন্বয়ে অথবা ফোক মোটিভের চিত্র অঙ্কন আসাটা খুবই গুরুত্বপূর্ণ, সম্ভাবনা খুবই বেশি। তাহলে
এই যে ব্যবহারিক যে দুটি প্রশ্ন, 1 নম্বরে 30 মার্ক এবং 2 নম্বরে 20 মার্কের, এই প্রশ্নগুলো আপনারা কমন পাবেন, ব্যবহারিক কমন পাবেন, এটা এই বিগত 3 বছরের প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে। এবার আসুন আমরা দেখি যে তত্ত্বীয়। 15তমতে এসেছে কি, শিল্প মাধ্যম ও করণ কৌশল সম্পর্কে আলোচনা করুন, অথবা সাবচিত্র, তেল, রং, বয়ন শিল্প অথবা কারুকলা এই সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বরে যেটি আসছে, ভাস্কর্য শিল্পে হাই রেনেসাঁর শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর অবদান মূল্যায়ন করুন। এটা 4 নম্বর। 5 নম্বরে আসছে, মিনিয়েচার কি, মোগল মিনিয়েচার সম্পর্কে আলোচনা, যা জানা লেখো। 6 নম্বর হচ্ছে, কামরুল হাসানের চিত্রকর্মে লোকশিল্পের প্রভাব আলোচনা করুন। 7 নম্বর হচ্ছে, প্রাগ ঐতিহাসিক গুহাচিত্র সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ আলোচনা করুন। 8 নম্বর হচ্ছে, মিশরীয় স্থাপত্য পিরামিডের অবস্থান সম্পর্কে যা জানেন লিখুন। 9 নম্বর হচ্ছে যে টিকা আসছে, দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। 9 নম্বরে যে 4টি বিষয় সংক্ষেপে আলোচনা করতে হবে টিকা, প্রত্যেকটি 5 মার্ক করে, 4টা 20 মার্ক। সিন্ধু সভ্যতা, বাস্ট অফ নেফারতিতি, রেনেসা, অজন্তা, নকশিকাথা, মহাস্থানগড়, শিল্পাচার্য জয়নাল আবেদিন। বন্ধুরা এবার চলুন দেখি 16তম, এই যে 16তম নিবন্ধনে তত্ত্বীয় কি কি এসেছে। জল রং কি, স্বচ্ছ জল রং চিত্র পদ্ধতি বর্ণনা করুন। তারপর হচ্ছে 4 নম্বরে, গ্রিক ভাস্কর্য বাস্তবতার নিরিখে নির্মিত বর্ণনা করুন। 5 নম্বর হচ্ছে, ফ্রেস্কো চিত্রের উপকরণ ও করণ কৌশল সম্পর্কে লিখুন। 6 নম্বর হচ্ছে, লোকশিল্প কি, বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে লিখুন। 7 নম্বর হচ্ছে, পাবলো পিকাসোর শিল্পচর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ নিবন্ধন আলোচনা করুন। 8 নম্বর হচ্ছে, ভারতীয় শিল্পকলার ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন। 9 নম্বর হচ্ছে টিকা 4টি লিখতে হবে, রিক্সা পেন্টিং, পিরামিড, কিউবিজম, মোনালিসা, পরিপ্রেক্ষিত, টেরাকোটা, ম্যানারিজম, এস.এম. সুলতান। চলুন দেখি 17তম পরীক্ষায় কি এসেছে। 17তম শিক্ষক নিবন্ধন 2023 তথ্য বিষয় এসেছে 3 নম্বরে, আদি মানুষেরা কেন ছবি আঁকত, গুহাচিত্র সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বরে, প্রাচীন ভারতীয় শিল্পকলা বিষয়ে একটি নাতিদীর্ঘ নিবন্ধন রচনা করুন। 5 নম্বরে, পরিপ্রেক্ষিত কি, বিভিন্ন ধরনের পরিপ্রেক্ষিত সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন। 6 নম্বরে, রেনেসাঁ সূত্রপাত সম্পর্কে লিখুন। ডেভিড ভাস্কর্যের বিশেষত্ব সহ মাইকেল অ্যাঞ্জেলোর শিল্পকর্মের বিশদ বর্ণনা দিন। 7 নম্বরে, ঐতিহ্যবাহী শিল্প কি, বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা সম্পর্কে আলোচনা করুন। 8 নম্বরে, বাংলাদেশের আধুনিক শিল্পকলায় দুজন প্রখ্যাত চিত্রশিল্পীর জীবন ও তাদের অবদান সম্পর্কে একটি নাতিদীর্ঘ রচনা করুন। 9 নম্বর হচ্ছে টিকা, 8টি টিকা থাকবে, 4টি আপনাকে লিখতে হবে, 20 মার্ক, প্রতিটি 5 মার্ক করে। জল রং, পটচিত্র, গয়নিকা, মিশরীয় সভ্যতা, ক্যানভাস, গ্রিক মৃৎশিল্প, কামরুল হাসান, শিল্পকলায় নতুন মাধ্যম। শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে একটু ডিসপ্লে ছোট করে দেখাচ্ছি, দেখুন তত্ত্বীয় কোনো বিষয়গুলো কিন্তু মিল নেই, হুবহুব তত্ত্বীয়তে কোনো প্রশ্ন এসেছে এমন কোনো মিল নেই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে তত্ত্বীয় যে আপনাদের সিলেবাসে যেসব টপিকস আছে প্রত্যেকটি টপিকস ধরে ধরে পড়তে হবে এবং এখান থেকে প্রস্তুতি নিতে হবে, যেহেতু ব্যবহারিকে আলাদা পাস করতে হবে এবং তত্ত্বীয়তে আলাদা পাস করতে হবে। ব্যবহারিকে মিনিমাম 20 পেতে হবে এবং তত্ত্বীয়তে মিনিমাম 20 মার্ক পেতে হবে, যেহেতু 40% মানে 40-এ পাস ধরে। শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের 9 মিনিট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শিক্ষার্থী বন্ধুরা এই বিগত 3টি নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ব্যবহারিক যে 50 মার্ক এটি আপনি নিশ্চিত কমন পাবেন। হল থেকে প্রশ্নের অ্যান্সার করে আসা আপনার ব্যাপার, বাট আপনি কমন পাবেন হুবহুব। কিন্তু তত্ত্বীয় যে 50 মার্কের প্রশ্নগুলো আছে এখানে, যেমন বড় প্রশ্ন 6টি প্রশ্ন থেকে 3টি লিখতে হবে এবং টিকা 8টির মধ্যে 4টি লিখতে হবে। তো এই 50 মার্কের বিগত 3 বছরের প্রশ্ন থেকে আমরা এতটুকু বুঝতে পারি যেখানে হুবহুব কোনো প্রশ্ন রিপিট হয়নি।
আপনাদের টপিক্সের মধ্যে এবং সিলেবাসের মধ্য থেকে এসেছে, বাট রিপিট হয়নি। সো আপনাদের এখান থেকে এখনো যে সময় আপনাদের হাতে আছে, আপনাদের প্রস্তুতি নিতে হবে টপিক্স ওয়াইজ ধরে ধরে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পড়ে ফেলা। তাতে যেটা হবে, আপনার প্রশ্ন যেখান থেকে আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। কিন্তু যারা এই বিগত সালের প্রশ্নের উপরে ভরসা করে আছেন, আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না। কারণ যেহেতু বিগত সালের কোনো লিখিত পরীক্ষা মানে তথ্য রিপিট হয়নি প্রশ্ন, সেহেতু সেখান থেকে আশা করা যায় না যে হুবহু প্রশ্ন আপনি কমন পাবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে আপনার মাধ্যমে তারও উপকারে আসে। এবং এখনও যারা আমাদের 9 মিনিট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।